ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর এক সৈনিকের বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে। 12 দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতের স্থানের ফুটেজ পাঠানো ছিল তার কাজ। শিনবেট নিরাপত্তা সংস্থা এবং ইসরায়েল পুলিশ ঘোষণা করেছে, একজন আইডিএফ সৈনিকের বিরুদ্ধে আর্থিক সুবিধার বিনিময়ে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি ওই সৈনিককে আটক করা হয়েছে। শিনবেট পুলিশের লাহাব 433 মেজর ক্রাইম ইউনিট ও মিলিটারি পুলিশের নেতৃত্বে প্রাথমিক তদন্তের পর আজ সামরিক প্রসিকিউটররা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। শিনবেট ও পুলিশের মতে ওই সৈনিক ইরানি সেনাদের সাথে জেনে শুনে যোগাযোগ বজায় রেখেছিলেন এবং তাদের জন্য কাজ করেছিলেন, যার মধ্যে রয়েছে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র আঘাতের স্থানগুলোর চিত্রগ্রহণ এবং ফুটেজ পাঠানো। শিনবেট বলেছে, ঘটনাটি গুরুতর, কারণ ইসরায়েলি সৈনিক শত্রুদের সাথে যোগাযোগ বজায় রেখেছিল। তার মানে আরও অনেকে এই কাজ করতে সক্ষম। সামরিক প্রসিকিউটররা সৈনিকের বিরুদ্ধে একজন বিদেশি এজেন্টের সাথে যোগাযোগ এবং শত্রুর কাছে তথ্য প্রেরণের অভিযোগ আনেন। সামরিক আদালত ওই সৈনিককে 22 জুলাই পর্যন্ত আটক রাখার নির্দেশ দেন। তবে বিচার চলাকালীন তার রিমান্ড আরও বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে। গত 2 বছর ধরে ইরান অর্থের বিনিময়ে ইসরায়েলিদের গুপ্তচর হিসেবে নিয়োগের প্রচেষ্টা জোরদার করেছে। বেশিরভাগ ক্ষেত্রে ইরানি বাহিনী অনলাইনে ইসরায়েলিদের নিয়োগ করে। শুরুর দিকে ছোট নিরীহ কাজ সম্পাদনের দায়িত্ব দেয়, ধীরে ধীরে আরও গুরুতর অপরাধে তাদের কাজে লাগায়। গোয়েন্দা তথ্য সংগ্রহ, এমনকি হত্যার ষড়যন্ত্র গুপ্তচরদের কাজের মধ্যে রয়েছে।